শ্রাবণ মাসের শেষ সোমবার। আজ তো বাবা ভোলানাথের মাথায় জল ঢালাটা ম্যান্ডেটারি। নমস্কার, আমি মন্দ্রিতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। জানো তো, আমি না একটু সেজে গুজে পুজো দেওয়ার বেশি পক্ষপাতী, কারণ আমরা সব জায়গায় যাওয়ার জন্য সাজতে পারলে মন্দিরে কেন সেজে যাব না। যাই হোক, আজকের সাজটা আমি একটু অন্যরকম করে করব, কারণ আমার অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে আমি অবাঙালিদের মতন একটুখানি লেহেরিয়া শাড়ি, হাতে কাচের সবুজ চুড়ি এগুলো পরবো। আর তার জন্য আজকের দিনটা আমার সব থেকে বেশি পারফেক্ট বলে মনে হয়েছে। যাই হোক, আজকে আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর প্রতিটা জিনিস যেমন শাড়ি, ব্লাউজ, চুড়ি এগুলো আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। আর প্রতিটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুব ভালো এসেছে। কমেন্ট বক্সের লিঙ্ক রইল, তোমরা চাইলে কিনে নিতে পারো। যাই হোক, এবার পুজোর সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি। এইবার যাব বাবা ভোলানাথের মন্দিরে। জানো তো, সকাল থেকে না অঝোরে বৃষ্টি পড়ছে, কিন্তু বাবা চাইলে কোনো কিছু তাকে আটকাতে পারে না। তাই তো বৃষ্টির মধ্যে টুকটুক করে চলে গেলাম বাবার মন্দিরে। আর গিয়ে দেখি পাড়ার এক দেওর পুজো করছে, আর ও এত সুন্দর করে পুজো করছিল না, আমি মন ভরে ওর পুজোটা দেখছিলাম শুধু। তারপর ওর পুজো শেষ হলে এবার আমার পালা। আমি মনের মতন করে বা আমি আমার মতন করে আমি বাবাকে আরাধনা করি। আমার মনে হয় মন শুদ্ধ থাকলে বাবা সব কিছুই অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে। তারপর বাবাকে পুজো দিতে দিতে একটাই কথা বললাম, বাবা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। হর হর মহাদেব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে।